এসছি আমরা আশ্রমে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সবাই মিলে দেখো এখন ড্রেস আপ করে এখন আমাদের গাড়ি বুকিং হয়ে রয়েছে। ঘুমটা খাওয়াটা ঠিকঠাক হয়নি না, আমি দুটো দিন চোখের পাতাই পড়িনি। তো চলো এখন যাচ্ছি নীলকণ্ঠ আশ্রম, এই নীলকণ্ঠ মন্দির আর কি কি বলবে বলছে এদিক সেদিক ঘোরানো হবে। ও রামঝুলা লাগে। চলো এসছি আমরা এখন নীলকণ্ঠ মহাদেবের কাছে। প্রচুর ঘোরার রাস্তা ছিল কিন্তু মধ্যখানে একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি মানে একদম চলতেই পারছি না। এটা আয় না রে, ওরা আসছে, তুই আয় না, ওরা আসছে তো নাকি কোলে করে নিয়ে যাবি তুই ওদেরকে? ওরা দাঁড়িয়েছে, আছে দাঁড়াক। 1.5 কিলোমিটার পাগল নাকি, হেঁটে হেঁটে যাবে। তো যখন আমাদের ট্রাভেলারটায় উঠেছি এমন জোর ব্রেক কষেছে আমি মানে পুরো ছিটকে পড়ে গেছি ট্রাভেলারের মধ্যেই। কোমরে এত জোর পেন লেগেছে আমি এখন চলতেই পারছি না, কিন্তু ওই ভলিনিটা লাগিয়েছি আর পেন কিলারটা খেয়েছি, খেয়ে আপাতত যাচ্ছি আস্তে আস্তে হেঁটে বাবার নাম নিয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এত চড়া রোদ না, এখানে এত চড়া রোদ খুবই কষ্ট হচ্ছে। ভুলে গেছি ছাতাটা আনতে, কাকিমার বাবা এত তাড়াহুড়ো করছে। আমরা মেন কথা আমরা না একদম রেস্ট পাইনি। 8টার সময় এসে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, এখনো কিছু খাইনি, 12টা বাজে। রেস্ট তো পাইনি, শরীর যেন দুলছে। ছাতা বাড়ি থেকে নিয়ে এসছি কিন্তু আশ্রমের রুমে রেখে চলে এসছি। চলো পৌঁছে গেলাম আমরা নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। এখানে 1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে তবে উঠেছি নীলকণ্ঠ মন্দিরের। তো এখানে রাস্তার দুধারে দেখো বেশ সুন্দর দোকানপাট রয়েছে। এখানে অনেক রকম প্রসাদ বিক্রি হচ্ছিল, হাতের ব্রেসলেট বিক্রি হচ্ছিল, সিঁদুর বিক্রি হচ্ছিল, আর প্রসাদে দেওয়া হচ্ছিল মুড়ি। এই যে 1 প্যাকেট মুড়ি শৈলেনও নিয়ে নিল। আর এটা এখানে কি দেখছিল আমার ঠিক মাথায় নেই। তো এই মন্দিরে ওঠা যে রাস্তাটা রয়েছে এই দুধারে না অনেক রকম খাবারের দোকানও ছিল। যারা এখানে মনে করবে লাঞ্চ করবে তারা কিন্তু লাঞ্চও করে নিতে পারো। আর এই দুধারে অনেক কাঁচ পিতলের জিনিসও বিক্রি হচ্ছিল। আর স্পেশাল করে চোখে পড়লো সেটা হচ্ছে আখরোট। মেবি এখানে আখরোটটা খুব স্পেশাল তাই জন্যই বিক্রি হচ্ছিল। আমরা গিয়ে যখন দাম করলাম তখন বলছিল ওটা 450 টাকা কিলো, কিন্তু আমি নিইনি, কারণ আখরোট খেতে ভালো লাগলে কিন্তু কি হবে এর যে খোলাটা আছে খোলাতেই অর্ধেক ওজন বেরিয়ে যায়। তো সেই কারণে দেখে পছন্দ না করে আমরা সরে গেলাম। তো এখানে দেখো এত কষ্ট করে আমি পাহাড়ের ওপর উঠেছি যে বলার কথা না। একে তো তোমাদের বললাম যে গাড়িতে আমরা একটা বিরাট বড় বিপদ ঘটেছে, তার জন্য প্রথম দিন গিয়েই আমাদের এই বিপদটা ঘটতে শুরু করেছে। এই দেখো এখানে কৌটো করে এরকম সিঁদুর বিক্রি হচ্ছিল। ইচ্ছা থাকলেও নিলাম না, কেননা শুনেছি যে সিঁদুর কাউকে নাকি দান করতে নেই। তো সেই জন্য অনেক তীর্থস্থানে গিয়ে আমি এরকম সবার জন্য সিঁদুর এরকম ব্রেসলেট কিনে নিয়েছিলাম। এইবারে আর সিঁদুর কিনিনি, কারণ শুনেছি আমার শাশুড়ি মাই বললো যে সিঁদুর কাউকে দান করতে নেই। আর এখানে দেখো হাতের ব্রেসলেট রয়েছে, কালো শিলা রয়েছে যেগুলো আমরা শিব হিসাবে পুজো করি। তো আগে ওরা অনেকেই এগিয়ে গেছে, বান্টি, শৈলেন, পিসি, রিয়া সবাই। কাকিমা মোটামুটি সামনেই ছিল যে আমাকে আস্তে আস্তে ধরে নিয়ে যাচ্ছিল। মানে আমার কোমরের এমনই অবস্থা হয়েছিল আমি সবার সাথে পাল্লা দিয়ে একদমই চলতে পারছিলাম না। কিন্তু প্রথম দিন গিয়েই এরকম ঘটনা বা দুর্ঘটনাটা ঘটবে আমি না একদম কল্পনাই করতে পারিনি। যাই হোক, বাবার নাম করতে করতে এগিয়ে যাচ্ছিলাম এই 1.5 কিলোমিটার রাস্তা। এত চড়া রোদ, ঠিক 12টা 15 এই টাইমে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে পাহাড়ের ওপরে, যেখান থেকে আরও 1.5 কিলোমিটারের রাস্তা হেঁটে তবে মন্দিরে আমাদের প্রবেশ করতে হয়েছে। আর মন্দিরে প্রবেশকালে তো মোবাইল আমি নিয়ে গেলেও, মোবাইল নিয়ে আমি ঢুকলেও কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ এত পেন হচ্ছিল, ভিডিও করার কথা তখন আর মাথায় ছিল না। তো যাই হোক, আমরা গিয়ে পৌঁছালাম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে।
আশ্চর্যজনকভাবে এই জায়গাটা আমি যখন পৌঁছালাম না, তখন আমার কোমরের সমস্ত ব্যথা বেদনাই যেন নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। এটা হয়তো বাবারই মহিমা। এই প্রথম আমি এই মন্দিরটায় এলাম। হরিদ্বার এর আগেও আমি গেছি, কিন্তু এই মন্দিরটায় আমি এই প্রথম এলাম। এত সুন্দর মন্দির আর এত সুন্দর লাইন মেনটেন করে সবাই চলছিল। আমাদের কলকাতার মতো কিন্তু এত ধাক্কা গুঁতো মেরে মন্দিরে ঢোকার ব্যবস্থা নয়। এখানে জাস্ট পুজো দিয়ে বেরোলাম, আর মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। খুব ভালো পুজো দিয়েছি। এখানে সবাই ফটো তুলছি আমরা। ও তুমি তাহলে কিনে নিয়ে আসো, তোমরা বলছি তোমরা কিনে নিয়ে আসো না। আমরা এখন গরুকে ভেলিগুড়া রুটি খাওয়াবো বলে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো আমার সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কানের সাথে গলার একটা ম্যাচিং, হাতের একটা ম্যাচিং, সব ম্যাচিং হয়ে গেছে। এত জোর পড়েছি কিছুক্ষণ আগে, সব কিন্তু ভুলে গেছি। ব্যথা কিন্তু আছে, ভালোই ব্যথা আছে, কিন্তু আনন্দে ভুলে গেছি। সেটা রাত্রে টের পাবো। জোরে পড়ে গেছিলাম গাড়িতে, ব্রেক করতে একদম ছিটকে পড়ে গেছি। তারপরে দেখো একটা কপালে একটা তিলক লাগিয়ে দিয়েছে ত্রিশূলের। জয় নীলকণ্ঠ মহেশ্বর বসে আছে। হ্যাঁ, আর ওখানে বান্টি বসে আছে। আর ওদিকে দেবু হাইপার, ওই যে দেবু বসে আছে। ওদিকে শৈলেন গেছে রুটি কিনতে, আর ওদিকে কাকিমার আর রিয়া ওদিকে ঘুরছে। এই আমরা আর কোথায়? হ্যাঁ, সবাই মিলে একটু করে দাঁড় দিয়ে করে দে। একটুখানি গুড় দিয়ে দাও। ওই রিয়া, আরে এখানে আজকে দিচ্ছি তো। দিচ্ছে এই তো। নাও না পিসি, নাও। এরা সবাইকে একটু করে এই অনেক দুটি হয়ে গেছে, তাহলে আরেকটু দে। তাহলে ওই যে দুটো আছে, দুটো ভালো হয়েছে, দিয়ে দুটো বসে আছে। বলে দে, ওদের পেট ভরে যাবে, অত খাবে না। ছোটটা আমি একটু না না, একটু গরম করে নিয়ে আসবে। এটা আমি আমরা খাবো। এত সুন্দর দিয়ে দিস না। এই কাকিমা ওদের জন্য নিয়েছি, পরে নেওয়া যাবে 10 টাকা। এটা ভেলু ও গলি নিয়ে যাবে। তো নিয়ে ওই দেখ মুখে ঢুকিয়ে নিয়েছে, খাচ্ছে। খেতে পাচ্ছে না মনে হয়। না শোনা এনে খাবে। কি হচ্ছে, বেশি দেমাক নাকি বলতো তোদের? হ্যাঁ খাচ্ছে, ও টেস্ট পেয়ে গেছে। কুটটা ঠেলে দাও, কুটটা পড়ে গেছে। हाँ, गुड़ रोटी खाता है। এই হাত কোথায় দেবো? তো চলো আজকের দিনটা আমরা লাঞ্চটা এখানেই সারলাম আমরা সপরিবারে। কাকিমার বাবারা ওদিকে কি খেয়েছে না খেয়েছে আমি জানি না, কিন্তু আমরা যে কজন গেছি 7 জন কিন্তু আমরা এখানে এই থালিটা নিয়েছিলাম। এই থালি কিন্তু 120 টাকা করে। 4টে রুটি দিচ্ছে, ভাত দিচ্ছে, স্যালাড দিচ্ছে, আর এখানে একটা রয়েছে কারি, পনিরের তরকারি, আর এখানে রয়েছে অরড় ডাল। এখানে কিন্তু মুসুর ডাল একদমই অ্যালাউ নেই। তো সেই জন্য মাছ মাংস ডিম তো একদমই চলছে না হরিদ্বার বা মুসৌরিতে। মুসৌরি না, এটা ঠিক মুসৌরির অন্য জায়গায়, ঋষিকেশ। আর এখানে দেখো পরিবেশটা এত দারুণ লাগছিল, তো মনটা ভরে গেল এখানে।
এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। দেখে মনে হচ্ছে 6:30 বাজে, একদমই না। আমাদের কলকাতায় কিন্তু 6:30 একদমই অন্ধকার। যেহেতু এটা পাহাড়ের ওপরে, 6:30 মনেই হচ্ছে না যে অন্ধকার বা সন্ধে হয়ে গেছে। যাচ্ছি আমরা ফিরে, মানে এখানে ঋষিকেশে এসেছিলাম, এবার আমরা হরিদ্বার রওনা দিলাম। যাওয়ার পথে দুধারের দৃশ্য আমাকে যেন মনোমুগ্ধ করেছিল, এত সুন্দর। কবে আবার যাব জানি না। তো ফিরে যাচ্ছি আমরা আশ্রমে। আমি সামনে একটু বসে পড়েছিলাম, কারণ আমার কোমরে এত পেন হচ্ছিল, সবাই আমাকে এই সিটটা ছেড়ে দিয়েছিল। আমি একটু গা হেলিয়ে দিয়েছিলাম। আর যাবার পথে তোমাদের এই রাস্তাটা ভিডিও করে দেখালাম। এই রাস্তাটা হয়তো আর কোনোদিনও আসতে পারবো কিনা জানি না, তাই জন্য ভিডিওতে একটু তুলে রাখলাম। তো চলো ফিরে এলাম আশ্রমে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।